আসসালামু আলাইকুম। আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা যাইতেছি এক জায়গায় ঘুরতে। তো অনেক দিন ধরেই বাচ্চাটা ঘুরতে যাইতে চাইতেছিল, তো ঘোরা হয় নাই। তো আজকে ইনশাল্লাহ এক জায়গায় বের হয়েছি ঘোরার জন্য। তো আপনাদেরকেও দেখাবো অবশ্যই কোথায় ঘুরতে গেলাম, কি করলাম। অবশ্যই আমাদের এই যে হাই দাও, আমাদের চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন। বলো, আমাদের চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন। এটা আমাদের নতুন চ্যানেল। এটা আমাদের নতুন চ্যানেল। এই চ্যানেলে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এর আগে আমার একটা ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে গেছে, এই যে কিছুদিন আগেই ডিলিট হয়ে গেছে। নতুন ইউটিউব চ্যানেলে স্বাগত। নতুন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো কিছুদিন আগে আমার একটা চ্যানেল ডিলিট হয়ে গেছে, মানে কিছু কপিরাইট আসার কারণে। তো এখন এই চ্যানেলে ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও আসবে, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে সেই জায়গায় চলে আসলাম। এটা হয়েছে আমাদের এখানে ভাঙ্গা ব্রিজ বলে আর কি। তো এই ব্রিজের এখানে অনেক পানি ছিল। আমাদের ইউটিউবে আর একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন যে এইখানে অনেক পানি ছিল, আমরা নৌকায় উঠছিলাম। তো এখানে এখন দেখেন কোনো পানি নাই, কিচ্ছু নাই, পুরো ধান লাগাইছে, এখন আবার ধানও কাটতেছে পর্যন্ত। যাই হোক, কিচ্ছু করার নাই। অনেকেই আসতেছে, তারাও ভাবছে যে এখানে হয়তো পানি আছে, দেখার মতো কিছু আছে। আসলে এখন কিচ্ছু নাই, এক সময় ছিল, অনেক পানি ছিল, পুরো সাগরের মতো ছিল, কিন্তু এখন কিছুই নেই, কিচ্ছু করার নাই। তবুও ঘুরতে হবে। তবুও আশেপাশে দেখলাম, দেখেন এগুলো সব পানি ছিল, এগুলো এখন পুরো মরুভূমি হয়ে গেছে, ধান হয়ে গেছে, আর সব কিছু শুকিয়ে আছে। আসলে কি এখানে ভুলটা আমাদের, আমরা গ্রামের মানুষ, কিন্তু শহরে থেকে থেকে আমরা গ্রামের ঐতিহ্য, গ্রামের দিনকাল, গ্রামের যেমন আবহাওয়া, প্রকৃতি আমরা ভুলে গেছি। এই সময় কিন্তু পানি না থাকারই কথা, এই জিনিসটা আমরা ভাবি নাই, না ভেবে এতগুলো টাকা খরচ করে আমরা ভাঙ্গা ব্রিজ দেখতে গেছি। ওখানে ঘুরতে গিয়ে একটা জিনিস খুবই খারাপ লাগলো, এই আঙ্কেলটা দেখি একখানে রোদের মধ্যে, খুব চড়া রোদের মধ্যে বসে আছে। জিজ্ঞেস করলাম, আঙ্কেল কেন এখানে বসে আছেন? কয় কি করব মা, এখানে বাংলাদেশে কোনো ব্যবসা নাই। আরে তাই বলে রোদে বসে রইছেন? শ্যামায় বসেন, একটা ছাতা নিয়ে আসবেন। এখানে আঙ্কেল আরো একটা কথা বলতেছে, দোকানদারে হিংসা করে, সে একটা গাছতলায় বসবে শ্যামার মধ্যে, ওখানেও বসতে দেবে না, ওখানে নাকি জায়গা দখল করা। কি একটা দুঃখের কথা, একটা বয়স্ক মানুষ একটা ব্যবসা করতেছে, এই ব্যবসাটাও আমাদের বাংলাদেশের লোকজন এরকম কেন? তো যাই হোক, কিচ্ছু করার নাই। আঙ্কেলের কথা শুনে আমার এত বেশি খারাপ লাগছিল, আর সে যেভাবে বসেছিল খুব অসহায়ের মতো, আমার এত বেশি খারাপ লাগছিল, মনটা চাইছিল যে আমার যদি টাকা থাকতো আমি কিছু দিয়ে সাহায্য করতাম। তো তারপরেও আমরা 3টা আইসক্রিম কিনে নিলাম। আঙ্কেল বলতেছে আমার আইসক্রিম কেউই নেয় না, বেচাই হয় না। পরে আঙ্কেলের কাছ থেকে 3টা আইসক্রিম নিছি। 3টা আইসক্রিম নিয়ে আমরা এখানে ঘোরাঘুরি করতেছিলাম, দেখতেছিলাম যে কিছু আছে কি। পরে আর কি করার, এখানে দূর থেকে দেখলাম কি একটা বাঁশের ব্রিজ, মানে ওখান থেকে একটু ঘুরে আসলাম। পরে ঘুরে আসার পথে আবার সেই আঙ্কেলের সাথে দেখা হলো। আঙ্কেল বলল, মা এখানে কিচ্ছু নাই, তুমি ওদিকে একটা পার্ক আছে ওখানে যাও। পরে আমরা ওই সেই পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। আঙ্কেলের কথায় আমরা সেই পার্কে গেছিলাম। পার্কটা মাশাআল্লাহ অসাধারণ, অনেক সুন্দর ছিল, অনেক কিছু দেখার মতো ছিল। তো সেই পার্কের ভিডিও আমরা এই চ্যানেলে, এই ভিডিওর পরে আমরা পোস্ট করব, তো অবশ্যই সবাই দেখে আসবেন।